একটি মুহূর্ত, মাত্র একটি মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। 21 জুলাই 2025, একটি দিন যেটি বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়ে যাবে এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে। কোথাও নেই আমার বাচ্চা, আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, মারিয়াম মাফিয়া। পাই না, কোথাও পাই না। কালকে সব হসপিটাল। কোনো কথা, এটা কোনো দেশ হইলো? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না, আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। একটি সামরিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে শিশুদের স্কুল ভবনে। ঘটনাটি ঘটে দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমান কুর্মিটোলার এয়ারবেস থেকে উড্ডয়ন করে। মাত্র 12 মিনিট পর 1:18 উত্তরার 11 নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুতলা ভবনের উপর ভয়াবহ গতিতে আছড়ে পড়ে বিমানটি। রাষ্ট্র কি শুধুই সুখ প্রকাশ আর পতাকা অর্ধনমিত করার মাধ্যমে তার যাবতীয় দায়িত্ব শেষ করে ফেলতে পারে? বাংলাদেশে প্রতিবার বড় কোনো দুর্ঘটনার পর এই প্রশ্ন যেন আরো জোরালো হয়ে ফিরে আসে আমাদের সামনে। 2025 সালের 21 জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু শিশুর মৃত্যু ও আহত হওয়ার ঘটনাটি সেই প্রশ্নকে আবারও সামনে এনেছে। আসলে সেদিন কি ঘটেছে এবং কেন ঘটেছে, এবং সবচেয়ে বড় কথা শুধু সুখ নয়, আমরা কখন সচেতন হব? 21 জুলাই এদিন দুপুর 1:06 উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধ বিমান। মাত্র 12 মিনিটের মাথায় সেটি ভেঙে পড়ে উত্তরা সেক্টর 11 মাইলস্টোন স্কুলের ভবনের উপর। আগুন ছড়িয়ে পড়ে, বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এই ভিডিওটি যখন তৈরি করছি তখন পর্যন্ত নিহতের সংখ্যা নিউজ পেপারে এসেছে 22 জনে, আহত প্রায় 171 জন। তবে আমার ধারণা সংখ্যাটি আরো বাড়তে পারে বা সংখ্যাটি আরো বেশি। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন জনবহুল এলাকা থেকে বিমানটি সরিয়ে নিতে, কিন্তু ইজেকশনের সুযোগ না পেয়ে তিনিও দুর্ঘটনায় নিহত হন। বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে জানায় এই দুর্ঘটনার পেছনে রয়েছে যান্ত্রিক ত্রুটি। আমি এটাই শুরুতেই ভেবেছিলাম, তদন্ত চলছে, কিন্তু এটি নিশ্চিত বিমানটি মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়েছিল। প্রশ্ন কিন্তু রয়েই যায়, একটি প্রশিক্ষণ বিমান জনবহুল আবাসিক ও শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষা এলাকায় কেন উঠছিল? ঘটনার পরদিন 22 জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা শোক প্রকাশ করেন। কিন্তু আমার প্রশ্ন, এখানে কি শেষ? রাষ্ট্রের ভূমিকা কি কেবল প্রতীকী আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ? জনগণের চোখে এসব প্রায় মনে হয় দায়িত্ব এড়ানোর এক মোড়ক, এছাড়া আর কি। এই পর্যন্ত এমন ঘটনা যে আর ঘটেনি তা কিন্তু নয়, এই ঘটনাটা পুনরাবৃত্তি ঘটেছে। এটা প্রথম না, আমরা অনেকবারই দেখেছি। 2019 সালে চকবাজারের আগুনে 78 জনের মৃত্যু হয়েছে। 2022 সালে সীতাকুণ্ডে বিস্ফোরণে 49 জনের প্রাণহানি। 2021 সালে অভিযান 10 লঞ্চে আগুন, বহু মানুষ সেখানে নিহত হয়েছেন। 2024 সালে দেখলাম ফেনী নোয়াখালীর বন্যায় সরকারের ত্রাণ বিলম্ব, সেখানেও কত কাহিনী। 2013 সালে রানা প্লাজা ধ্বংস, 1129 জন নিহত হয়েছে। প্রতিটি ঘটনার পর একটাই চিত্র, শোক, তদন্ত কমিটি, তারপর বিস্মৃতি। এটা কোনো কথা? সমস্যা শুধু প্রযুক্তিগত নয়, রক্ষণাবেক্ষণে গাফিলতি, দুর্যোগ ব্যবস্থাপনায় অদক্ষতা, উদ্ধারকারীদের দক্ষতার অভাব, আধুনিক যন্ত্রপাতির সংকট এবং রাজনৈতিক হস্তক্ষেপ। মানে এটা তো নিত্য প্রয়োজন, মানে এটা থাকবেই। কাগজে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিশাল বাজেট আছে, কিন্তু মাঠে কার্যকারিতা নেই, দায়িত্বশীলদের জবাবদিহিতা নেই, তদন্ত রিপোর্টগুলো জনসম্মুখে আসে না। চকবাজার, বঙ্গবাজার, উত্তরা দুর্ঘটনার সময় মানুষের ভিড় প্রত্যেকবার দেখা যায়। প্রথমেই সাধারণ মানুষই ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে, তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলে উদ্ধার করে আহতদের। স্কুলের শিক্ষার্থীদেরকে বাঁচাতে গিয়ে একজন শিক্ষিকা ইতিমধ্যেই মারা গিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো,
রাষ্ট্র কোথায়? ট্যাক্সের টাকায় চলে যে রাষ্ট্রযন্ত্র, তার কার্যকারিতা কোথায়? যুদ্ধ বিমান সবচেয়ে কঠোর নিরাপত্তার ভেতরেই থাকে, এটাই আমরা জানি। তাও যদি 12 মিনিটে ভেঙে পড়ে, তাহলে এর মানে আমাদের পুরো সিস্টেমে ফাঁক আছে। স্কুল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, ফায়ার সার্ভিস দেরিতে আসে, উদ্ধার কাজে বিশৃঙ্খলা ছিল। এই দুর্ঘটনা যেন আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু প্রতিক্রিয়া নয়, আমাদের দরকার প্রস্তুতি। স্কুল, কারখানায় আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফায়ার সার্ভিস ও র্যাপিড রেসপন্স ইউনিট গঠন, উদ্ধারকারীদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, দুর্যোগ প্রতিরোধে নগর পরিকল্পনায় সুনির্দিষ্ট ব্যবস্থা, তদন্ত রিপোর্ট প্রকাশ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, স্কুল কলেজে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা, দুর্নীতি, দায়িত্বহীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। শুধু সুখ নয়, চাই শিক্ষা। পতাকা অর্ধনমিত করলেই দায় শেষ হয় না, প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি প্রাণের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একটি রাষ্ট্র তখনই ব্যর্থ যখন তার নাগরিকদের রক্ষা করতে গিয়ে নাগরিকরাই বারবার বলি হয়।